এই অস্বাভাবিক গরমে কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। হ্যালো এভরিওয়ান, গুড ইভনিং। ওয়েলকাম ব্যাক টু আ নিউ মিনি ভ্লগ। সন্ধেবেলায় রেডি হয়ে বেরোচ্ছি নিজস্ব কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটি করার জন্য। আর এতগুলো জামাকাপড়ও জমে গেছিলো, তাই এগুলোকেও সাথে নিয়ে বেরোচ্ছি, লন্ড্রিতে দিয়ে দেবো। তো লন্ড্রিতে জামাকাপড় দেওয়া আমার হয়ে গেছে, আর এখন আমি চলেছি আমার সেই চিরপরিচিত দোকানের উদ্দেশ্যে। ওখানে কিছু টয়লেটারিজ, কসমেটিক্স, স্টেশনারি জিনিস কেনাকাটি করব। তো চলে এসেছি সেই দোকানে, এখন ফর্দ বার করে মিলিয়ে জিনিসপত্রগুলো কিনছি। আর এত গরম যে কি বলবো, মুখ চোখের যে অবস্থা হয়েছে, আর সারাদিন সংসারে কাজকর্ম করার পর সন্ধেবেলায় আর এগুলো করতে এতটুকু ইচ্ছা করে না, কিন্তু উপায় নেই, জিনিসগুলো তো প্রয়োজন, কেনাকাটি করতেই হবে। আর কোনতেও এখানে দাঁড়িয়ে থেকে থেকে মাঝে মধ্যেই অধৈর্য হয়ে পড়ছে, আর আমাকে বলছে, কি গো তোমার হলো, চলো, আর ভালো লাগছে না। তো আজকে মিস্টার বাগচির পকেট তো আমি পুরো ফাঁকা করে দিয়েছি। আর বাড়ি ফেরার আগে এই দাদার কাছে এসেছিলাম, যেখান থেকে আমি আমার ঠাকুরের জন্য ফুলমালা নিই। তো ফুলমালাটাও নিয়ে নিলাম। আর এখানে দেখলাম পদ্ম ফুল, তারপর ইয়েলো, পিঙ্ক, হোয়াইট কালারের গোলাপ, জিপসি এগুলোও রয়েছে, তবে গরমে এদের অবস্থা খুবই কাহিল। তো বাড়ি ব্যাক করলাম, এসি ছাড়া টেকা যাচ্ছে না, তবে যত গরমই হোক না কেন এই চাটা তো খুবই দরকার। এরপরেও কাজকর্ম রয়েছে, কিন্তু এই মিনি ব্লগটা আপাতত এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ডে। গুড মর্নিং, নেক্সট ডে মর্নিং। আর সকাল থেকেই আমাদের ইলেকট্রিসিটি ছিল না। একটু আগে ইলেকট্রিসিটি এলো। একে তো অস্বাভাবিক গরম, তার মধ্যে যদি বিদ্যুৎ বিভ্রাট হয়, তার উপরে আমাদের রান্নার দিদি আজকে আসবে না, ওপরের হেল্পিং হ্যান্ডও আসবে না, তো আমার অবস্থাটা আশা করি বুঝতেই পারছো। কোনতেও তো অনেক আগেই বেরিয়ে গেছে, আর আমার নিচে কিচেনের কাজকর্ম কমপ্লিট। বিশেষ কিছুই করিনি, জাস্ট নিজের জন্য সেদ্ধ ভাত, কারণ কোনতেও ফিরতে লেট হবে, ও খাবে না কিছু। তো আমার জন্য আর বিশেষ কিছুই ঝামেলা করিনি গরমে। এইটুকু করতেই ঘেমে পুরো স্নান করে গেছি। এরপরেও আমার কাজকর্ম রয়েছে, অল্প করে কিছু নিজস্ব জিনিস কাচা ধোয়া করে নিয়ে এখন ডাস্টিং ক্লিনিংয়ের কাজটা সেরে নিচ্ছি। এরপর যাব আমি ফ্রেশ হতে। আর এই মুহূর্তে ফ্রেশ হয়ে আমি চলেও এসেছি। আর তার সাথে সাথে আমার ঠাকুর প্রণাম সারাও হয়ে গেছে। আর ঠাকুরকে ফুলমালা দেওয়ার পর যেটুকু ফুল বেশি হয়েছিল সেগুলো এখানে এইভাবেই সাজিয়ে দিলাম। এর আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর এই জায়গাটা এইভাবে সাজাতে না আমার খুব ভালো লাগে। এবার আমি যাব লাঞ্চে। আর এখন লাঞ্চ আমার কমপ্লিট, এবার মি টাইম স্পেন্ড করব, সাথে রয়েছে মিষ্টি দই। আর গরমের কথা বারবারই বলছি, কারণ সত্যি কথা বলতে কি গরমটা জাস্ট নিতে পারছি না। তো চলো এই মিনি ব্লগটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আজকের মতন টাটা।